الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মেহমানদারির আদব সম্পর্কে। আমাদের সমাজে অনেকে আছেন যারা মেহমান আসলে বিরক্ত বোধ করেন, ঝামেলা মনে করেন। অনেক মা বোনরা আছেন, ওনারা এটাকে ঝামেলা মনে করেন। আসলে এটা ঝামেলার কোনো বিষয় না। মেহমানদারি করা অনেক সওয়াবের কাজ এবং এটা সকল আম্বিয়া কেরামের সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং পরকালের উপর বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে। অন্য হাদিসে আসছে, রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আকাশ থেকে তোমাদের রিজিক আসে। হাদিস শরীফে আসছে, আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত। সুতরাং মেহমান এসে যে খাবারটা খায়, এটা আমাদের খাবার না, এটা মেহমানের খাবার, মেহমান খাচ্ছে। বাকি আমাকে সৌভাগ্যবান মনে করতে হবে যে মহান রব্বুল আলামিন আমার মাধ্যমে মেহমানের রিজিক তিনি খাওয়াচ্ছেন। এতে আমার সওয়াব হবে। মানুষকে খাওয়াইলে বিপদ-আপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে, নেকির ভান্ডার সমৃদ্ধ হবে। সুতরাং মেহমানদারি করা কোনো বিরক্তির কারণ না। মেহমান নিজের রিজিকই নিজে নিয়ে আসেন। এখন আসুন আমরা আলোচনা করি যে মেজবানের করণীয় কি? মেহমান আসলে মেজবানের করণীয় হলো, প্রথমে মেহমানের জরুরত সম্পর্কে জিজ্ঞেস করা। ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে কিনা? হাম্মামখানা, ওয়াশরুম দেখিয়ে দেওয়া। মেহমান ফ্রেশ হয়ে আসলে আমরা অনেকে গামছা, টাওয়াল দিই। এটা যেন নিজেদের ব্যবহৃত কোনো গামছা, টাওয়াল না হয়। বরং নতুন ফ্রেশ গামছা, টাওয়াল দিব, অথবা হ্যান্ড টিস্যু আছে, হ্যান্ড টিস্যু দিব। এরপরে মেহমানকে উত্তম জায়গায় বসাবো, যেখানে বসলে মেহমান বিরক্ত বোধ করবে না। বাচ্চাদের শোরগোল থেকে দূরে রাখবো। এখানে আমরা একটা ভুল করি। ভুলটা হলো, মেহমান আসলে মেহমানের জন্য আমরা আয়োজন করি। দীর্ঘ সময় নিয়ে আয়োজন করি। এদিকে মেহমানের ক্ষুধার কারণে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আদব হলো, ঘরে যা কিছু আছে তা দিয়েই ১ম এ মেহমানের মেহমানদারি করা। যেন উনার ক্ষুধার কারণে কষ্ট না হয়। পরবর্তীতে উনার জন্য ভালো আপ্যায়নের ব্যবস্থা করা। এক্ষেত্রে ভালো আপ্যায়নের ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা যেন বাড়াবাড়ি না করি। লৌকিকতা যেন পরিহার করি। লৌকিকতা ইসলাম সমর্থন করে না। এরপরে মেহমানের সুবিধা-অসুবিধা আমরা জিজ্ঞেস করব। অসুবিধাগুলো সলভ করব। মেহমানকে রাতের বেলা ভালো জায়গায় রাখবো। মসজিদ কোন দিকে, মসজিদের দিক আমরা দেখিয়ে দিব। পুরুষ যদি থাকি আমরা, পুরুষরা মেহমানকে মসজিদে নিয়ে যাব। মেহমান আসলে চিল্লাফেল্লা না করা, ঝগড়াঝাটি না করা, বাচ্চাদেরকে শাসন না করা। কারণ এতে মেহমান মনে করবে যে মেহমান আসার কারণে মনে হয় উনারা বিরক্ত বোধ করছে। এই হলো মেজবানের পক্ষ থেকে সংক্ষিপ্ত আদব। এখন আসি আমরা, মেহমানের আদব কি? মেহমান কি জিনিস খেয়াল রাখবে? এই বিষয়টা হলো, আমরা খেয়াল করব যে আমার যদি দাওয়াত থাকে, তাহলে আমি মেজবানের অনুমতি না নিয়ে অন্য কাউকে আনবো না। যদি অন্য কাউকে আনতে হয় আমার সাথে, তাহলে মেজবানের অনুমতি নিব। ২য় বিষয় হলো, আমরা নিজেদের পক্ষ থেকে কোথাও বসবো না, যতক্ষণ না মেজবান আমাদেরকে বসার উপযুক্ত স্থানে না বসান। মেজবান যদি কোথাও বসান, সেখানেই বসবো এবং বসে মাথা এদিক-সেদিক ঘোরাবো না। দৃষ্টি অবনত রাখবো। কারণ অন্য কোথাও কোনো মহিলা থাকতে পারে। আমাদের পর্দার খেয়াল রাখবো। এতে যদি পর্দা লঙ্ঘন হয়, গুনাহ তো হবেই। তাছাড়া মেজবানের মনে সন্দেহ ঢুকবে। মেজবানের অন্তরে আমার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হবে। সুতরাং এ থেকে বেঁচে থাকা উচিত। এরপরে খাবার নিয়ে কোনো সমালোচনা না করা। বরং মেজবানের পক্ষ থেকে যে খাবারটাই দেওয়া হয়, এটাকে নিয়ামত মনে করে গ্রহণ করা। কোনো বিশ্লেষণ না করা। বেশি কথা না বলা, অযথা কথা না বলা এবং যত দ্রুত সম্ভব বিদায় নিয়ে চলে আসা। যেন মেজবানের বিরক্তির কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।